আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদের জানাবো সিজারে বাচ্চা হলে নেফাসের হুকুম কি। বন্ধুরা, নরমালে যদি বাচ্চা হয় এরপরে যে রক্তটা বের হয়, বাচ্চা বের হওয়ার পর মহিলাদের যে রক্তটা বের হয় জরায়ু থেকে লজ্জা স্থান দিয়ে, ওইটাকে নেফাসের রক্ত বলা হয়। ওই অবস্থাতে একজন মহিলা নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, এগুলো নিষেধ, হারাম। দর্শক, এই বিষয়টা 40 দিন পর্যন্ত যদি নেফাসের রক্ত চলমান থাকে, এর মেয়াদ হচ্ছে 40 দিন পর্যন্ত। আর যদি আগে আগে রক্ত বন্ধ হয়ে যায় তাহলে গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়বেন, রোজা রাখবেন, সবকিছুই করতে পারবেন। আর যদি কারো বাচ্চা সিজারে হয়, এর হুকুম কি অনেকেরই জানার আগ্রহ আছে। দর্শক, কারো যদি সিজারে বাচ্চা হয় এরপরেও তার রক্তটা যে বের হবে, ওই রক্তটা জরায়ু থেকেই বের হয়। তো বের হওয়ার দরুন ওইটা নেফাসের রক্ত বলে বিবেচিত হবে এবং সে মহিলা নেফাসের হুকুমের মধ্যে যাবে। অর্থাৎ যতদিন পর্যন্ত রক্তটা প্রবাহমান থাকবে ততদিন পর্যন্ত নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না এবং এর সাথে সাথে কোরআন তেলাওয়াত করতে পারবে না। আর এটা মেয়াদ হচ্ছে 40 দিন। যদি 40 দিন ওভার হয়ে যায় তাহলে এটা অসুস্থতা ধরা হবে। 40 দিন পর থেকে তিনি গোসল করে সবকিছুই করবেন, নামাজ পড়ে রোজা রাখবেন, সবকিছুই করবেন। আর আগে আগে যদি বন্ধ হয়ে যায় তখন তিনি পবিত্র হয়ে সবকিছুই করবেন। দর্শক, আর এই নেফাস অবস্থায় চাইলে দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলো করা যাবে, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন। নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।